বিস্তারিত আলোচনা বই বেরোলে পাবেন। শুরা করতে হবে, নিজেরা পরামর্শ করবেন সাংগঠনিকভাবে, মসজিদে, মাদ্রাসায়, সর্বত্র। এটা কোরআনে কারিমের বিধান। পার্লামেন্টে আলেমদের যেতে হবে, পার্লামেন্টে আলেমদের যেতে হবে। নির্বাচিত হলেই সে যোগ্য, আর নির্বাচিত না হলেই সে যোগ্য না, এই কথা ঠিক কিনা? ভোটে নির্বাচিত হলেন সুতরাং আপনি যোগ্য, ভোটে নির্বাচিত হন নাই সুতরাং আপনি কিনা যোগ্য না, এই কথা ঠিক কিনা? এই কথা ঠিক, রাইট? পার্লামেন্টে যাওয়ার যোগ্য হয়েছেন, পার্লামেন্ট সদস্য হওয়ার যোগ্য আপনি নন। কেন? আপনি পড়াশোনা জানেন না, আপনি নীতি নেই, আপনার আদর্শ নেই, আপনি কোরআন সুন্নাহ হাদিস ফিকহ জানেন না, আপনি নির্বাচিত ঢুকেছেন কিন্তু আপনি অযোগ্য। কিন্তু যোগ্য কেউ যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যায়, তিনি যোগ্য কিনা? নির্বাচিত হলেন, যোগ্যতাও আছে, তিনি যোগ্য কিনা? তিনি যোগ্য। এখানে আমার ভুল করছেন, ওই যে মাথার মধ্যে ভুল তত্ত্ব দিয়ে রেখেছে। আল্লামা সানাউল্লাহ অমৃত সে নির্বাচন করেছেন, দাউদ গজনবীর মতো মানুষ এত বড় সালাফের নির্বাচন করেছেন, আল্লামা আব্দুল্লাহ বাকি নির্বাচন করেছেন, মোল্লা আকরম খান নির্বাচন করেছেন, মৌলানা রমাজান আলী যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল চিনেন কিনা? চিনেন? প্রথম প্রিন্সিপাল আরামনগরের মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি নির্বাচন করেছিলেন। আপনি জমিয়তের নেতা আব্দুল হাই সালাফ হিসাবে নাম শুনেছেন কিনা? উনিও নির্বাচন করেছেন। শেখ বিন বাজের ফতোয়া নির্বাচনের ব্যাপারে বিভিন্ন শর্ত আছে, যদিও আছে, এগুলা তো রয়েছে। যোগ্য কেউ যদি, এমনকি কত সালে যেন 18 জন আহলে হাদিস সদস্য জিতলো নির্বাচনে, তাদেরকে নিয়ে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার যাত্রাবাড়িতে নসিহত করেছিলেন, পার্লামেন্টে যাবা, এই করবা, এই করবা না, সৎ পথে থেকে নসিহত করেছেন। আর এখন বলে হারাম 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 হারাম। এরে তুমি হারামের কি বোঝো, হালালের কি বোঝো, ফেকার কি পড়েছো, উসুলের কি পড়েছো? কোন জায়গায় গেলে হারাম হবে আর কোন জায়গায় গেলে হালাল হবে? একটা উদাহরণ দিয়ে আমার কথা এখন শেষ করছে। আজকালকার তো পোলা পানে কথাবার্তা শোনে না, তাই না? বিয়া করা হালাল না হারাম? পোলা পানে যেহেতু কথাবার্তা শোনে না, সুতরাং বিয়া করা কি হারাম। পরীক্ষায় যেহেতু ফেল করে ছাত্ররা, সুতরাং প্রতিষ্ঠান সব বন্ধ করে দাও নাকি? হালাল সন্তান জন্ম দেয়া, ভালো ওই মানুষ করো, তাহলে কিছু কাজে লাগবে। সামনে ঝামেলা আছে, ঘুরে ফিরে জেলাও সেই কতই হতে চলছে। যদি ওইটাই হয়ে যায় তাহলে আবার হারাম হারামের দেখবেন কি অবস্থাটা দাঁড়ায়। আপাতত মাঠে থাকুন, এভাবে থাকুন, সতর্ক হয়ে থাকুন। ডাকলে যেন মাঠে আবার সেই মুক্তাঙ্গনের মতো আপনারা হাজির হতে পারেন। সময় বেশি দূরে নেই, আবার এত দীর্ঘ সময়ের মধ্যেও দাঁড় করাতে পারেনি আপনাদেরকে। বিতর্ক শেষ হয়নি, আবার সেই পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। টাঙ্গাইলে জমিয়তের সম্মেলনে বলেছিলাম, সামনে আহলেদের সামনে দুইটা পথ আছে, হয় দাসত্ব করবে, না হলে নিগৃহীত হতে জায়গা মতো ঢুকবে। সামনে তৃতীয় কোনো পথ অবশিষ্ট এখন আর নেই। বারবার বলছি সামনে ভোট দিব, কারে নির্বাচন করব কাকে। আমি বলি এটা আমাদের মাথায় অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, যেহেতু আমরা নিবন্ধন পাইনি, সুতরাং এটা আমাদের এখানে আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচ্য বিষয় মাঠে অবস্থানে থাকা। কেউ যদি আমাদের গায়ে অন্যায় হাত দিতে আসে, কি করবেন? হাত ভেঙে দেব, চোখ দেখাইলে অগ্নি সমুদ্রে চোখ তুলে দেব, পা দেখালে পা ভেঙে দেব। 4 কোটি আহলে হাদিস পাথর মারতে হবে না, যদি ফুল দিয়ে ঢাল্লায় ডেবে যাবে মাটির নিচে। শয়তানি পরিকল্পনা কেউ করতে এসে না। এইটাই আমার শেষ কথা। এত বছরে আমরা দাঁড়াতে পারি নাই, জায়গা মতো অবস্থান দিতে পারি নাই। সমূহ বিপদ সামনে অপেক্ষা করছে। ছোট মানুষ চিন্তা করতে পারি না, তারপরেও চিন্তা করতে হয়। চিন্তাবিদ নই, তারপরেও ভাবতে হয়। অতীত দেখে এসেছি, একেবারে আবার ঘুরে ফিরে জেলাও সেই কদই হতে চলেছে। বন্ধুত্ব কাদের সাথে হচ্ছে ঘুরে ফিরে, সেগুলো আমাদের সাথে স্পষ্ট।
বিরোধী স্ট্রং কোনো দল হচ্ছে না, যারা হচ্ছে বন্ধুত্ব করেই হচ্ছে। এখন যত আলোচনা সব একটা বন্ধুত্বের দিকে যাচ্ছে, সব মিলে হয়তোবা এই দেশের আহলে হাদিস এবং সালাফিয়তের উপরে মারাত্মক খুব কৌশলী জুলুম এবং অত্যাচার চাপাবে। আবার হয়তোবা সন্ত্রাসী আখ্যা দিবে, নানান ধরনের মামলায় আবার জর্জরিত করবে। এই পরিবেশ খুব ঠান্ডা মাথায় হয়তোবা সৃষ্টি হচ্ছে এই দেশে। সেই পরিস্থিতিতে এখনো অগ্রিম বলে গেলাম, আবার ডাক দিয়ে গেলাম, সারা দেশের জাতির প্রতিটা কোনায় বলে গেলাম। সেই শক্তি পাওয়ার হয়তো আমার গায়ে থাকবে কিনা আমি জানি না। ডক্টর মুজাফফর তরুণ যারা আছো তাদের কানে খবর দিয়ে গেলাম, তোমরা প্রতিনিধিত্ব করো, জান জীবন বাজি রেখে প্রতিবাদ করো। যেভাবে আমরা তখন ছিনিয়ে এনেছিলাম তার চেয়ে শক্তভাবে দৃঢ়ভাবে প্রতিবাদ প্রতিরোধ প্রয়োজনে 4 করে মানুষ মাঠে নেমে যদি কেউ অত্যাচার করতে টেনে হেসে আমরা সিংহাসন থেকে টেনে ফেলাবো। কোনো কথা নেই। 4 কোটি মানুষের কাছে এই অগ্রিম বার্তা দিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।